আজ আমি আপনাদের কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যার জন্য প্রধানত 8টি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলব। আপনারা অনেকেই হয়তো এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন, ল্যাক্সেটিভ ইউজ করছেন, বিভিন্ন চূর্ণ ইউজ করছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। তাই এই যে ওষুধগুলোর কথা বলবো এগুলো আপনাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি আপনাদের একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই সেরা 8টি ওষুধের মধ্যে একদম অষ্টম যে ওষুধ সেটা হলো ব্রায়োনিয়া অলবা। মলের ক্ষেত্রে বিশেষ যে লক্ষণটা থাকে, এর মল খুব শুকনো, একদম ড্রাই টাইপের হয়ে যায় এবং মলের যে আকার আকৃতি সেটা অনেকটা বড়, শক্ত এবং পেশেন্টের মনে হয় যে একদম ঝলসানো বা পোড়া মাটির মতো হয়ে গেছে, এতটাই ড্রাই। এবং এনাদের অন্ত্রের মধ্যে বলা যেতে পারে যে প্রচণ্ড শুষ্কতা বা ড্রাইনেস থাকে। জল পিপাসা দেখা যায় এনাদের বেশ ভালো মাত্রাতে থাকে এবং রোগী অনেকক্ষণ পর পর অনেকটা পরিমাণে জল পান করেন। মাইন্ডের সিমটমে যদি দেখা যায় তাহলে মূলত এনারা কিন্তু একটু খিটখিটে টাইপের হন। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা, কাজকর্ম, তার নিজের পেশা নিয়ে মেতে থাকেন বা আলোচনা করেন। এবং মূলত দেখা গেছে যে যদি একটু নড়াচড়া করেন, হাঁটাচলা করেন, তাহলে এনাদের সমস্যাটা একটু বৃদ্ধি পায়। চুপচাপ শুয়ে বসে থাকলে, বিশ্রাম নিলে এনারা আরাম বোধ করেন বা ভালো থাকেন। সুতরাং এই টাইপের লক্ষণ এবং কনস্টিপেশনের সমস্যাতে ব্রায়োনিয়া 200 শক্তি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন সকালবেলা খালি পেটে 1 থেকে 2 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। আমাদের 7 নম্বর ওষুধ হলো সাইলেসিয়া। এর যে বিশেষ লক্ষণ থাকে যে এর মধ্যে যে স্টুলের ক্যারেক্টার, সেটাকে বলা যেতে পারে রিসিডিং স্টুল, অর্থাৎ কি মল কিছুটা বাইরে বেরিয়ে আবার ভেতরে ঢুকে যায় এবং মনে হয় যে মলদার যেন সংকুচিত হয়ে গেছে, মল বাইরে আসতে চাইছে না। মূলত এনাদের মাথায় এবং পায়ে বেশ পরিমাণে ঘাম হয়, দুর্গন্ধ থাকতে পারে এবং এই রোগীরা অত্যন্ত শীতকাতর বা চিলি পেশেন্ট। সেক্ষেত্রে 200 পোটেন্সি সপ্তাহে 2 থেকে 3 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 থেকে 2 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। টোটাল তো 8টি ওষুধ বলবোই, তার সঙ্গে শেষে কিন্তু আমি আরও 2টো বোনাস মেডিসিন বলবো যেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন সবার জন্য। তাই এবারে 6 নম্বর ওষুধ সম্পর্কে জেনে নেব, সেটা হলো অ্যালুমিনা। অ্যালুমিনার ক্ষেত্রে বিশেষ যে লক্ষণটা দেখা যায় যে অন্ত্রের যে কার্যক্ষমতা সেটাই কমে গেছে এবং অনেক দিন পর্যন্ত আপনি মলত্যাগ করেননি কিন্তু মলত্যাগের বেগই আসছে না, 5 দিন 7 দিন হয়ে যাচ্ছে। এমনকি মল যে শক্ত হচ্ছে তাও না, নরম মল হচ্ছে, কিন্তু সেটা আপনি বাইরে বের করতে পারছেন না। এনাদের মূলত আলু খেলে দেখা যায় সমস্যা বাড়ে। সেক্ষেত্রে 200 পোটেন্সি আপনারা দিনে একবার করেই সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 3 দিন প্রাথমিকভাবে খাবেন। এবারে চলে আসছি আমাদের 5 নম্বর ওষুধ, সেটা হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ লক্ষণ, বারবার মলের বেগ আসে কিন্তু মল আর পরিষ্কার হয় না, আপনার পায়খানা কিছুতেই পরিষ্কার হচ্ছে না, স্যাটিসফ্যাকশনই আসছে না। বিশেষ করে যারা সারাদিন বসে থেকে কাজ করেন, মশলাদার খাবার খান, বাইরের খাবার খান, মদ্যপানের ইতিহাস রয়েছে, ঝাল জাতীয়, মশলা জাতীয়, উত্তেজক খাবার, পানীয় এগুলো পছন্দ করেন, এনারা একটু বেশ রাগী টাইপের হন এবং খুব অল্পতেই অধৈর্য হয়ে পড়েন এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এনাদের সমস্যা বৃদ্ধি পায়। তাহলে সেক্ষেত্রে নাক্স ভূমিকা 200 শক্তি সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 3 দিন আপনারা প্রাথমিকভাবে খাবেন। এবারে চলে আসছি আমাদের 4 নম্বর ওষুধ, সেটা হলো লাইকোপোডিয়াম। এর বিশেষ লক্ষণ হচ্ছে যে পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়, বিকেল 4টে দুপুরের খাওয়ার হয়েছে তারপর থেকে আপনার সমস্যা বাড়ছে, রাত্রি 8টা পর্যন্ত সব থেকে বেশি সমস্যা। মিষ্টি জাতীয় এবং গরম খাবার খেতে এনাদের কিন্তু খুবই পছন্দ এবং এনাদের মলের একটি বিশেষ ক্যারেক্টার রয়েছে। প্রথম যে অংশ মলের বেরোবে সেটা শক্ত, কিন্তু শেষের যে অংশ সেটা আবার নরম, এইরকম টাইপের একটা টিপিক্যাল লক্ষণ থাকে। তো এইরকম সমস্যা থাকলে লাইকোপোডিয়াম 200 শক্তি সপ্তাহে 2 থেকে 3 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। আমাদের তৃতীয় ওষুধ হলো গ্রাফাইটিস। এক্ষেত্রে মলের যে ক্যারেক্টার সেটা হচ্ছে যে মল আকার আকৃতিতে অনেকটা বড় হয় এবং এর সঙ্গে মিউকাস, শ্লেষ্মা বা সাধারণ ঘরোয়া ভাষায় আমরা যেটা বলি যে আমাশা হচ্ছে একটু, এটা কিন্তু এর সঙ্গে থাকে। তার সঙ্গে এই পেশেন্টরা চর্মরোগের একটা প্রবণতা, চামড়া, স্কিনের যে কোনো সমস্যা রয়েছে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে ভুগছেন এবং একটু মোটাসোটা টাইপের এনারা হন। তার সঙ্গে পাইলস, হিমোরয়েডস বা ফিসারের সমস্যা থাকতে পারে এবং এনারাও অত্যন্ত শীতকাতর বা চিলি হন। তাহলে সেক্ষেত্রে গ্রাফাইটিস 200 শক্তি সপ্তাহে 2 থেকে 3 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। আমাদের দ্বিতীয় ওষুধ হলো ওপিয়াম। কনস্টিপেশনের প্রবলেমের জন্য কিন্তু এটা দুর্দান্ত একটি কার্যকরী ওষুধ, বিশেষ করে যারা দীর্ঘদিনের কনস্টিপেশনের সমস্যাতে ভুগছেন। মলের রং কালো হয়ে গেছে, ছোট ছোট আকারে মল বাইরে বেরিয়ে আসছে, বলের মতো গুটি গুটি টাইপের বাইরে বেরোচ্ছে এবং তার সঙ্গে মল ত্যাগের যে কোনো বেগের ব্যাপার সেটা একদমই নেই। এর সঙ্গে এনাদের ঘুমের একটা প্রবল সমস্যা, ঘুম হয় না বললেই চলে, কিন্তু আবার এনারা একটা সবসময় তন্দ্রাচ্ছন্ন ভাব, অর্থাৎ ঘুম ঘুম ভাব রয়েছে। পেটে কোনো ব্যথা যন্ত্রণা নেই কিন্তু পেট ফুলে রয়েছে। সুতরাং এই দীর্ঘমেয়াদী সমস্যাতে যারা ভুগছেন তারা ওপিয়াম 200 শক্তি সপ্তাহে 1 দিনই সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। 1 নম্বর ওষুধ এবং শেষ যেটা
সব থেকে কার্যকর বলা যেতে পারে যে এই সমস্যার জন্য, সেটা হলো প্লাম্বাম মেটালিকাম। মূল যে লক্ষণ থাকে, পেটের নাভি যেন মনে হচ্ছে যেন একদম পিছনের দিকে টেনে রাখছে, মলদ্বারে খিচুনির মতো একটা অনুভূতি, স্মরণ শক্তি এনাদের অত্যন্ত কমে গেছে, একটা বিষণ্ণতা ভাব, টেনশন, দুশ্চিন্তা রয়েছে সেক্ষেত্রে, এবং অনেক দিন ধরে ভুগছেন। 200 পোটেন্সি প্লাম্বাম মেট সপ্তাহে একদিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনি খেতে পারেন। ভিডিওর মাঝে আমি আপনাদেরকে বলেছিলাম বোনাস ওষুধের কথা বলবো, যেটা আপনারা ইউজ করতে পারেন, এবং এই দুটো ওষুধও কিন্তু দুর্দান্ত কাজ করে। ইউজ করে অবশ্যই জানাবেন কেমন। প্রথম ওষুধটি হলো আমাদের হাইড্রাস্টিস মাদার টিংচার, এবং দ্বিতীয় ওষুধ হলো ক্যাসকারা। এই দুটোই মাদার টিংচার ফর্মে আপনারা খেতে পারেন 15 ফোঁটা করে 1/2 কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2বার থেকে 3বার। এটা আপনারা কন্টিনিউ 1 মাস খেতে পারেন। আশা করি আজকের ভিডিওর এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকে এই পর্যন্ত হলো বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।